নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, চিলি চিকেন। এই চিলি চিকেন অনেকেই অনেক রকমভাবে করে, আমি খুব সহজ পদ্ধতিতে করব আর খেতেও হবে খুব সুস্বাদু। চলো তাহলে কিভাবে রান্নাটা করব দেখে নিই। চিলি চিকেনের জন্য এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আমি হাড় সমেতই চিকেন নিয়েছি, তোমরা চাইলে বোনলেস চিকেন দিয়েও চিলি চিকেনটা করতে পারো। এখন চিকেনগুলোকে কলের নিচে রেখে ভালো করে ধুয়ে নেব। চিকেনগুলোকে দুবার জল পাল্টে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের পিসগুলো ভাজার জন্য একটা ম্যারিনেশন করতে হবে, তার জন্য 2 চামচ লঙ্কা বাটা দিলাম। আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, 2 চামচ দিলাম। পরিমাণ মতো নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এখন 1/2 চামচ রেড চিলি পাউডার দিলাম, শুধু কালার হওয়ার জন্য। 3টে ডিম ফাটিয়ে দিলাম। দিচ্ছি 4 চামচ ভিনিগার। দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু চিকেনটা একটু বেশি আছে সেই জন্য 4 চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। আর কর্নফ্লাওয়ার যে পরিমাণ দিয়েছি তার থেকে হাফ ময়দা দিতে হবে, তাই 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আমি একটু কোডিংটা পাতলা করেই করব, আর ময়দা বেশি দিলে কোডিং মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নেব। দেখো, হাত দিয়ে এবার মেখে নিচ্ছি যাতে সমস্ত মশলা, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা যাতে ভালোভাবে চিকেনের পিসগুলোর সাথে মেখে যায়। মেখে নিয়েছি, 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন রান্নাটা শুরু করব, তাই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলও বেশ গরম হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। পকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকলে পকোড়াগুলো তেলের মধ্যে লেগে যেতে পারে, সেই জন্য পকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই পকোড়াগুলো তেলের মধ্যে দিতে হবে। তারপর 30 সেকেন্ড পর মাঝারি মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখেই পকোড়াগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। আবারও ওই তেলের মধ্যে বাকি চিকেনের কোট করা পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি মিডিয়ামে রেখে সমস্ত চিকেন পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। চিকেন ভাজা তেলের মধ্যেই 2 চামচ রসুন কুচনো আর 2 চামচ আদা কুচনো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আদা রসুন কুচনোটাকে হালকা করে ভেজে নিতে হবে। আদা রসুন কুচনো খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, 30 সেকেন্ড মতন ভেজে নিলেই হবে। আদা রসুন কুচনো ভাজা হয়ে গেছে। এবার 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই কাটা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোকে একটু নেড়ে চেড়ে এরই মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে ছাড়িয়েও নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলোকে
এবার পেঁয়াজগুলো ক্যাপসিকামের মধ্যে দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি 1 মিনিট সময়ের মতন হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হতে থাকুক, ততক্ষণে চিলি চিকেনের জন্য সসের প্রিপারেশনটা করে নেব। বাটির মধ্যে 5 চামচ রেড চিলি সস দিয়ে দিলাম। দিচ্ছি 3 চামচ সয়া সস, আর দিচ্ছি 6 চামচ টমেটো সস বা টমেটো কেচাপ। এবার চামচ দিয়ে সসগুলোকে নেড়ে মিশিয়ে দিলাম। এদিকে সসের প্রিপারেশনটা তৈরি করতে করতে ক্যাপসিকাম আর পেঁয়াজও ভাজা হয়ে গেছে, তাই সসের মিশ্রণটা দিয়ে দিলাম। এতে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। নুন আমি আগেই দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে, তাই এখন আর দিচ্ছি না নুন, যদি প্রয়োজন হয় পরে দেব। আর 4টে কাঁচা লঙ্কাও আমি ক্যাপসিকামের সাথে চিড়ে দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ এদিকে সসের বাটিতে কিছুটা ঠান্ডা জল নিয়েছি, তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারটা একটা চামচ দিয়ে গুলে নিলাম। এদিকে কর্নফ্লাওয়ারের জলটা তৈরি করতে করতে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওই কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম। এই সময় গ্রেভি একটু ঘন হওয়া আগ পর্যন্ত মাঝে মধ্যে নেড়ে দিতে হবে গ্রেভিটাকে, নয়তো তলায় লেগে যেতে পারে, যেহেতু অ্যারারুট দেওয়া আছে। এবার অল্প করে চিনি দিয়ে দিলাম, যাতে ঝাল আর সসের সাথে ব্যালেন্সটা ঠিক থাকে। গ্রেভি ফুটে গ্রেভির ঘনত্ব একদম ঠিকঠাক আছে। এর থেকে বেশি গ্রেভি ঘন করে ফেললে তারপর ভেজে রাখা পকোড়াগুলো দিলে পরে গ্রেভি একদমই টেনে নেবে পকোড়াতে, তো সেই জন্য আর গ্রেভিটাকে ঘন করছি না। এখন ভেজে রাখা পকোড়াগুলোকে সব গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবে। গ্রেভির মধ্যে চিকেন পকোড়াগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তারপর 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম। তৈরি করে নিলাম চিলি চিকেন। এইরকম টেস্টি চিলি চিকেন ফ্রাইড রাইস, পোলাও, লুচি, রুটি, পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে। তবে বন্ধুরা, আজকে আমি এই চিলি চিকেন ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছি। ফ্রাইড রাইসটা আমি বাড়িতেই করেছিলাম, তবে ফ্রাইড রাইসের রেসিপিটা দিতে পারলাম না, কেননা ভিডিওটা তাহলে আমার অনেক বড় হয়ে যেত। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার চিলি চিকেন রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।